সিম্পল ভাবে বলি আমার আইডিয়াটা, আমি এগ্রি করি যে ইনটিউশনের সাথে সামহাও এক্সপিরিয়েন্স আর রিজনের লিঙ্ক আছে। আমি চিন্তা করতেছিলাম কিভাবে যে intuition is an experience that we forgot or an experience that never made a memory, a conscious memory in either way. মানে যদি একটা এক্সপিরিয়েন্স আমি এক্সপোজ হলাম কিন্তু এটা আমি খেয়াল করলাম না, কিন্তু এটা বারবার হয়েছে কিন্তু কোনোবারই আমি কনসাসলি রিমেম্বার করি নাই। মনে করেন বৃষ্টির পানি মানে পড়লে কখনো গরম লাগে না, অলওয়েজ ঠান্ডা লাগে মনে করেন, এটা আমি কখনো পিন পয়েন্ট করে খেয়াল করি নাই। তাহলে ইটস অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট আই নেভার রিমেম্বার্ড কনসাসলি। তাহলে ওই এক্সপিরিয়েন্সগুলো যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাকুমুলেট হয়ে একটা থাকে, বডির মেমোরি আছে, একটা কনসাস মেমোরি আছে, তাই না? তাহলে এটা একটা ইনটিউশন হিসেবে কাজ করতে পারে যে বাইরে গেলে বৃষ্টির পানিতে ঠান্ডা লাগবে। এটা তো আমি জানি, এটা সেলফ অবভিয়াস। কিভাবে আমি আই ডোন্ট নো হাউ, কিন্তু আমি জানি কারণ আমার হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল, বাট দ্যাট এক্সপিরিয়েন্স নেভার বিকেম এ কনসাস মেমোরি। তাহলে এটা একটা পসিবিলিটি। আর আরেকটা হলো যে এক্সপিরিয়েন্স ultimately became a memory, but that memory I completely forgot. এটা অনেক পসিবল, কারণ অনেক সময় ছোটবেলার অনেক মেমোরি বড় হয়ে মানে যদিও 4 বছর পর্যন্ত হয়তো তার মনে ছিল, কিন্তু 25 বছরের শেষে কমপ্লিটলি ফরগট করছে। তাহলে সেটা আরেকটা ওয়ে। এখন এই দুই ভাবে আমাদের আসলে মেমোরি, এটা হলো প্রোটো মেমোরি বলা যেতে পারে, যেটা মেমোরি কখনো হয়ই নাই, আর আরেকটা হলো ফরগটেন মেমোরি। তাহলে এই দুই ভাবে এক্সপিরিয়েন্স এন্ড রিজন স্টিল ইনটিউশন বিল্ড আপ করতে পারে, যেটা আপনি এক্স্যাক্টলি বললেন যে সামহাও ওরা এক্সপিরিয়েন্স এন্ড লজিক্যাল স্ট্রাকচার আমাদেরকে সাজেস্ট করতেছে দেয়ার সামথিং দেয়ার, বাট আই ক্যানট প্রুভ ইট। কারণ প্রুভ করতে গেলে আপনার ওয়ান বাই কানেকশন গুলো লাগবে, সেই কানেকশন গুলো আমাদের হাতে নাই। কারণ তাহলে আমি ওই অ্যাঙ্গেলে চিন্তা করতেছিলাম যে এটা হয়তো ওয়ান অফ দ্য পসিবল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যে আমরা জানি ফর শিওর বাট উই ডোন্ট নো হাউ। আর আরেকটা মানে ইনটিউশনের সোর্স হিসাবে মানে এই রিজন ইটসেলফ যখন ক্যালকুলেট করে একটা কনক্লুশনে পৌঁছানো উচিত, যদি আপনি রিগোরাসলি ক্যালকুলেশন করেন, মানে লজিক্যাল এ লিডস টু বি, বি লিডস টু সি, কাজে এ এর সাথে সির কানেকশন আছে, এটা যদি আমি কনসাসলি করি তাহলে তো আমি এটা রিজনেবলি সবাইকে দেখাতে পারলাম। কিন্তু যদি রিজন অথবা লজিক ইটসেলফ ইনফিনিট রিগ্রেসের মতো বড় ক্যালকুলেশন করে, তাহলে তো অ্যাকচুয়াল ক্যালকুলেশন কাউকে দেখানো যাবে না। কিন্তু যেহেতু সিমিলার ক্যালকুলেশন সে অন্য কনটেক্সটে করছে এবং এই ব্যাপারটা একটু সিমিলার, এই সিমিলার সাথে সিমিলার দেখে রিজন বলতেছে দ্যাটস অলসো লাইকলি, এই জন্য ওইটা আমার কাছে মনে হচ্ছে ইনটিউশন। কিন্তু আসলে ক্যালকুলেশনটা আমি এই কনটেক্সটে করিনি, সিমিলার কনটেক্সটে করছি। তাহলে 3টা পসিবল সোর্স অফ ইনটিউশন পাইলাম আপনার কথা এবং আমার নিজের আইডিয়া মিলাই ঝিলে। একটা হলো রিজন এন্ড এক্সপিরিয়েন্সের বাই প্রোডাক্ট হিসেবে ডিরেক্ট, আর একটা হলো মেমোরি তৈরি হওয়ার আগেই যদি এক্সপিরিয়েন্স স্টপ করে কিন্তু সেটা যদি সামহাও বডিতে থেকে যায়। যেমন আমি ব্যথা পাইছিলাম, আমি ভুলে গেছি, কিন্তু মাংসে হাত দেওয়ার পর ফিল করতেছি ব্যথা, তার মানে I feel that something happened, but I don't know where the pain coming from. তাহলে মেমোরি হওয়ার আগে যদি আমি কথাটা ভুলে যাই। আরেকটা হলো মেমোরি কমপ্লিট হয়েছে কিন্তু স্টিল আই ফরগট দ্য মেমোরি অল টুগেদার, কারণ আমি হয়তো অন্য জিনিসে অকুপাইড, আমার লাইফে এত স্ট্রেস, আমি স্ট্রেসে গেলে মানুষ বাপের নামও ভুলে যায়, শুনছি আমরা ছোটবেলায়, তাই না? আচ্ছা, নিজের নামও ভুলে যেতে পারে, নিজের নামও ভুলে যেতে বাপের নাম ভুলে দেওয়া একটা আছে না, মানে এমন দেখানো যে বাপের নাম ভুলে যাবে। তার মানে মেমোরি ইউ ক্যান অলসো ফরগেট ইন সিচুয়েশন, সেটা ইনটিউশন হিসেবে রেসিডুয়াল থেকে যেতে পারে। আর আরেকটা যেটা আপনার কথা শুনে লাস্ট মনে হলো সেটা হলো ফিলোসফিক্যাল নেসেসিটি। যেমন রক বটম, আমি হয়তো এই কনটেক্সটে ক্যালকুলেশনটা করি নাই, কিন্তু যেহেতু সিমিলার তাহলে আমার কাছে মনে হচ্ছে ওইটাও একই রকম, কাজে ইনটিউশন বলতেছে আউট অফ সেলফ সিমিলারিটি, কিন্তু নট নেসেসারিলি তারা ইললজিক্যাল, তাই না? মানে লজিক্যাল স্ট্রাকচারের বাই প্রোডাক্ট হিসেবে বললো। একটা মুভি আছে ফোকাস 2, ওটার মধ্যে যে নায়কটা
সে হলো একটা কন আর্টিস্ট, মানে মানুষকে ধোকা দেয় এবং মানুষের কাছ থেকে সামহাও সে নিজে যেটা চায় তার কাছ থেকে সেটা আদায় করে নেয়। এখন মুভিটা যখন শেষের দিকে যায় আস্তে আস্তে সে রিভিল করে যে সে কিভাবে এইসব অলমোস্ট ইম্পসিবল টাস্ক করছে। সে দেখাইছে মুভিতে যে সাবলিমিনাল মেসেজেস একটা ফেনোমেনন আছে, মানে কমার্শিয়ালে টিভি রেডিওতে যখন আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে হয়তো খাবার খাচ্ছে একটা আইসক্রিম, কিন্তু সেই আইসক্রিম এর সাথে মানে কমার্শিয়ালের যে দেখাচ্ছে তারা দেখা যাচ্ছে আইসক্রিম খাওয়া মানে সাথে একটা গার্লফ্রেন্ড থাকা অথবা একটা বাচ্চা থাকা। এখন অল আইসক্রিমের অ্যাডভার্টাইজমেন্টে যখন আপনি সমুদ্র সৈকত, সামারের ব্যাকগ্রাউন্ড আর এর সাথে একটা সুন্দরী মেয়ে অথবা আপনার নিজের বাচ্চা যখন বারবার এটা দেখাবে, তখন হবে কি যে আপনি সমুদ্র সৈকতে অথবা আপনার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড অথবা নিজের ছোট মেয়ে তাদেরকে নিয়ে যখন বাইরে যাবেন তখন আইসক্রিমের কথা মনে পড়বে, তখন আইসক্রিমটা কিনবেন। দেখেন ওই আইসক্রিম কেনার ডিসিশনটা অলরেডি অনেক আগে প্ল্যান করে দিছে যে তুমি যদি ওই সিচুয়েশনে যাও ইউ হ্যাভ টু বাই আইসক্রিম এবং আমাদেরটা অ্যাভেলেবল, আলটিমেটলি আমাদেরটা বিক্রি হবে। এই সাবলিমিনাল মেসেজেস যেভাবে এখন সাবলিমিনাল মেসেজ তো এবার আর্টিফিশিয়ালি দিচ্ছে কমার্শিয়াল যারা করতেছে অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু এই অংশটা বাদ দিয়ে আমরা যদি ন্যাচারাল অংশ চিন্তা করি, আমরা কিন্তু অলওয়েজ আমাদের এক্সপিরিয়েন্স সেন্স অর্গান অলওয়েজ বোম্বার্ডেড উইথ লটস অফ সাবলিমিনাল মেসেজেস, যেটা মেমোরি তৈরি করতেছে না। মানে লিমিনাল মানে লিমিটেড নিচে রয়ে যাচ্ছে, তাই না? সাবলিমিনাল যে লিমিটে গেলে এটা মেমোরি ফরমেশন হবে সেটা তো আমি অলরেডি কনসিয়াসলি অ্যাওয়্যার, কিন্তু যে লেভেলে এক্সপিরিয়েন্স থাকলে সেই লিমিটের নিচে রয়ে যাচ্ছে, তার মানে তারা ইনটিউশন বিল্ড আপ করতেছে, যেটা আনএক্সপ্লেইন সেটাকে আমরা ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করতেছি, ইটস জাস্ট ইনটিউশন। কিন্তু সাবলিমিনাল মেসেজেস যেহেতু এনভায়রনমেন্টে থাকে এবং আমাদের সেন্স অর্গান সেগুলো ক্যাপচার করে, প্রসেস করে, হয়তো কনসিয়াস মেমোরি হচ্ছে না, তাহলে সোফার মানে ইভেন ইনটিউশন হ্যাজ এ biological or philosophical basis, although many times you cannot explain where the intuition comes from.